আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। এই গল্পের সকল চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সাথে এর কোনো মিল পাওয়া গেলে তা সম্পূর্ণ কাকতালীয় বলে গণ্য করা হবে। গল্পের খাতিরে কিছু ভয়ঙ্করতাকে ব্যক্ত করা হয়েছে, কিন্তু টিম এখন গল্প এই নৃশংসতাকে প্রশ্রয় দেয় না, বরং সমাজে লুকিয়ে থাকা কিছু নির্মম সত্যের সাথে পরিচয় করানোর উদ্দেশ্যেই এই গল্প। আজকের গল্প খুনি। গল্প রচনায় শ্রেয়া, গল্পের চরিত্রে কথক, বাসের সহযাত্রী ও অন্যান্য। অভিনয়ে সুমন, অভিজিৎ, লীনা এবং রুচিরা। সাউন্ড অ্যান্ড স্পেশাল এফেক্টে সুমন। নির্দেশনায় টিম এখন গল্প। আমাদের স্টুডিও পার্টনার 25 FPS স্টুডিও। এখন গল্পের প্রতিটা গল্প শুনতে ও সিনেমা, ট্রাভেলিং, বই পড়া এবং খাওয়া দাওয়া বিষয়ক বিভিন্ন ইন্টারেস্টিং তথ্য জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ekhongolpo.com। এছাড়াও এখন গল্পের নিয়মিত আপডেট পেতে হলে অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ। সমস্ত লিংক রয়েছে ডেসক্রিপশনে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প খুনি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বৃষ্টিটা হঠাৎ করে চলে আসবে বুঝতেই পারিনি। অগত্যা বাস স্ট্যান্ডে আটকে গেলাম। শেডের তলায় দাঁড়িয়ে তো আছি, কিন্তু এই বৃষ্টির ছাঁটের থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। আর এর আগে দুখানা বাস ভিড়ের জন্য ছেড়ে দিতে হয়েছে, আর তো বেশিক্ষণ ওয়েট করাও যাবে না। আর বৃষ্টির ধারাও তো বাড়ছে, বই কমছেও না। ঘড়িতে রাত 8:30। এদিকে গিন্নির হুকুম, যেভাবেই হোক রাত 10টার মধ্যে বাড়ি ঢুকতেই হবে, না হলে গৃহশান্তি বজায় রাখা মুশকিল। আরেকটা বাস এসে দাঁড়ালো। এটা একটু ফাঁকা, তো চটপট উঠে একটা বসার জায়গাও পাওয়া গেল। বাসটা প্রায় ফাঁকা থাকার দরুন আমি ওঠার প্রায় সঙ্গে সঙ্গে কন্ডাক্টর আমার সামনে এসে টিকিট চাইল। পকেট থেকে ভাড়াটা বের করে এগিয়ে দিয়ে বললাম, দাদা একটা শিমুলতলা। কন্ডাক্টর টিকিট দিয়ে চলে যাওয়ার পর লক্ষ্য করলাম আমার পাশের লোকটি আমার দিকে কেমন একটা অবাক নজরে তাকিয়ে আছে, যেন যেন কিছু বলতে চাইছে। আমার পূর্ব পরিচিত বলেও তো মনে হলো না। আমি বেশ কয়েক মিনিট ইগনোর করার চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ চোখাচোখি হতেই তিনি বলে উঠলেন, আপনি আপনি শিমুলতলায় থাকেন? কেন বলুন তো? না, অ্যাকচুয়ালি কিছুদিন আগে একটা জোড়া খুনের ঘটনার ব্যাপারে কিছু একটা পেপারে পড়েছিলাম। সেটা শিমুলতলার না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, ওটা শিমুলতলারই ঘটনা। কি ভয়ঙ্কর ব্যাপার বলুন তো। বাবা মায়ের অনুপস্থিতিতে 2 মেয়েকে ধর্ষণ করে খুন। ভাবা যায়? সত্যি কি দিনকাল পড়েছে। হ্যাঁ সত্যি, দিনকাল যা পড়েছে তাতে তো কাউকে বিশ্বাসই করা যায় না। যত দিন যাচ্ছে তত উচ্ছন্নে যাচ্ছে, আরও খারাপ হচ্ছে। তাই তো, বাড়িতে বাচ্চাদের রেখেও আজকাল শান্তি পাওয়ার জো নেই। যা হচ্ছে। হ্যাঁ যা বলেছেন, আজকাল যা হচ্ছে তাতে তো বাচ্চারাও রেহাই পাচ্ছে না। বাচ্চা কি বলছেন মশাই? 80 বছরের বৃদ্ধাকে ছাড়ছে? এসব রোগ বুঝলেন, মানসিক রোগ। সব রুগীগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আর কাউকে চিনতে পারবেন না। কে আপনার সাথে আছে, কে আপনার পাশে আছে, আপনি চিনতেই পারবেন না। আর দাদা, সে তো বটেই। এসব সমাজ আর দিনকাল নিয়ে কথা বলতে বলতে বেশ অনেকটা সময় কেটে গেল। হঠাৎ কানে এলো কন্ডাক্টরের চিৎকার, শিমুলতলা স্ট্যান্ড আপনি এগিয়ে আসুন, শিমুলতলা শিমুলতলা।
বাসের ভদ্রলোককে বিদায় জানিয়ে ঝটপট নেমে পড়লাম। নেমে দেখি বৃষ্টির গতি অবশ্য কমেছে, কিন্তু তখনও টিপটিপ করে পড়ছে। তবে আমার বাড়ি বাস স্ট্যান্ড থেকে বেশি দূরে নয়, হেঁটে 2 মিনিটের পথ। তা চলতে চলতে হঠাৎ লোকটার একটা কথা মাথায় এলো। বাবা মায়ের অনুপস্থিতিতে 2 মেয়েকে ধর্ষণ করে খুন। কেন বলল? 2 মেয়েকে তো নয়, ধর্ষণ তো এক মেয়ের হয়েছিল, বড় মেয়েটার। ও যখন সকালবেলা শাড়ি পরে স্কুলে যেত তখন অবশ্য দেখতে মন্দ লাগতো না। আমার সাথে চোখাচোখি হলেই আবার চোখ নামিয়ে নিত। যত সব ন্যাকাম, মেয়েদের এই ন্যাকামোটাই আমার একদম অসহ্য লাগে। যাক সব যা হবার তা তো হয়েই গেছে। তবে ওই ছোট মেয়েটার জন্য খুব দুঃখ হয়। এও মিছিমিছি কাজটা বোধহয় ভালো হলো না। ওই বড় মেয়েটার বেলায় বেশ মজা হলেও ছোট মেয়েটাকে মারতে খুব কষ্ট হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। কিন্তু ও যে সব দেখে ফেলেছিল, সব দেখে ফেললো। কেন দেখলি ওরে নরম তুলতুলে গলাটায় ছুরি দিয়ে কাটতে বেশ কষ্ট হচ্ছিল। তার উপর আবার কিচেন নাইফ, ধারও থাকে না। তাই তো বাঁ হাতে মুখটা চেপে ধরে গলায় ছুরিটা ক্যাচ করে ঘুরিয়ে দিচ্ছিলাম। একটা ওইটুকু বাচ্চা মেয়েকে মারতে 5 মিনিটের বেশি সময় লেগে যাবে এবার ভাবতেই পারিনি। 5 মিনিট। আর বড়টার কাজ তো আগেই তামাম করে দিয়েছি। এই একই অ্যাপার্টমেন্টে থাকার দরুন আমাকে জোর জবরদস্তিও করতে হয়নি। খুব সহজেই ঢুকে পড়েছিলাম, জাস্ট একটা ফাইল নেবার অছিলায়। ওর বাবা আবার আমাদের কমপ্লেক্সের প্রেসিডেন্ট, আর আমি ক্যাশিয়ার। ওই ক্যাশিয়ার হওয়ার দরুন খুব সহজেই একটা ফাইল লাগবে। মামনি, তোমার বাবা নেই না? ওই ঘরে রেখে গেছে, একটু ঢুকি। ব্যাস, মেয়েটার পরনে তখন ছিল একটা টি-শার্ট আর একটা শর্টস। আমার ওইটা দেখি না, আমার দেখে কেমন মাথাটা ঘুরে গেল, আর তারপরে তো এলো সেই সুযোগ। ওই ফ্ল্যাটের আশেপাশে কেউ থাকে না। কেউ থাকে না। তাই চিৎকারটা শুনবে কে? হ্যাঁ, কে শুনবে? কেউ শোনান। কিন্তু ওই একটা ব্যাপার, ওই ছোট মেয়েটা যে বাড়িতে ছিল না, আমি বুঝতেই পারিনি। পাশের ঘরে ঘুমোচ্ছিল। আমি সবে মাত্র ছুরিটা বড়টার পেটে ঢুকিয়েছি, আর অমনি কোত্থেকে চলে এলো সামনে। অগত্যা ওকেও শেষ করতে হলো। বেশ ভালো সময় ব্যাপারটা মিটিয়েছি। এই আমাদের অফিসের বায়োমেট্রিকটা না আবার খারাপ হয়ে গেছে। সবাই তাই খাতায় সাইন করে ঢোকে আর বেরোয় আর ঢোকে। সেদিন দুপুর আবার বেরিয়েও পড়লাম আমি, আর সময়টা দিলাম সেই রোজকার মতো ঠিক 6:30। কাজটা বেশ নিখুঁত হয়েছে। আজ 5 দিন হয়ে গেল। 5 দিন হলো কেউ কোনো ক্লু খুঁজে পায়নি। আমি ওদের একতলা ঠিক ওপরেই থাকি, ঠিক ওপরে। সকালে পেপার খুললেই এই নিয়ে রোজ মুচমুচিয়ে গরমা গরম খবর।
বড় মেয়েটার কার সাথে প্রেম ছিল, ছোট মেয়েটা স্কুলে যাওয়ার ড্রেসটাই। কি গো তুমি আজকেও দেরি করলে? দেখছো এইরকম পরিস্থিতি, ডেইলি কমপ্লেক্সে পুলিশ আসছে, সব তো জানো, রোজ কাউকে না কাউকে তুলে নিয়ে যাচ্ছে। তুমি তুমি তো জানো আমি আর মিলি একা একা রয়েছি, একটু আগে আসবে তো। আরে এই দেখো না, এই অসময়ে বৃষ্টিতে পুরো আটকে গেলাম, তারপর একটা বাস পর্যন্ত পাই না। ব্যাগটা একটু ধরো তো। বাবা বাবা, এই তো আমার মামুনি এসে গেছে, এই তো আমার মামুনি এসে গেছে, এই তো। হ্যাঁ, তুমি এত দেরি করলে কেন? কি হয়েছে? আজ বিকেলে না পুলিশ কাকু এসেছিল, আমাকে প্রশ্ন করছিল। ও তাই? আমার খুব ভয় করছিল। ধুর ধুর বোকামে, ভয় পাওয়ার কি আছে? ইউ আর মাই ব্রেভ গার্ল না? হ্যাঁ, এই তো আমি এসে গেছি, এই তো। এই দেখো, তোমার জন্য কি এনেছি বলো তো? কি এনেছি? চকলেট।